পঞ্চগড়ে বিধবা নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল মমিনের বিরুদ্ধে। ১.৫ বছর সম্পর্কের পর ওই নারী বিয়ের দাবি করলে ফিরিয়ে দেয়ায় আদালতে মামলা করেছেন ভুক্তভোগী নারী। তবে অনৈতিক সম্পর্কের কথা অস্বীকার করেছেন ইউপি চেয়ারম্যান। পঞ্চগড় থেকে হারুনা রশিদের তথ্যছবিতে ইমরুল কায়েসের রিপোর্টে বিস্তারিত। এরকম আসা যাওয়া করতে করতে একদিন হুট করে আমার শরীরে হাত দিয়ে ফেলছে। বিধবা এই নারীর অভিযোগ, স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল মমিন তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করেন। এ ঘটনা পঞ্চগড়ের বোদা উপজেলার কাজলদিঘি কালিয়াগঞ্জ ইউনিয়নের। ঢাকার কোনো স্কোপ কি আছে? কোনো স্কোপ নাই। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। উনি এখন চেয়ারম্যান, এখন উনি যদি এই কাজ করে তাহলে আর জনগণ কি করতে পারে? হ্যাঁ, একটা চেয়ারম্যান মানুষ এই ধরনের কাজ কেমনি করবে? অভিযোগ উঠেছে, বিধবা ওই নারীকে সরকারি সুবিধা ও বিয়ের প্রলোভন দেখিয়ে অবৈধ সম্পর্কে জড়ান ওই চেয়ারম্যান। ১.৫ বছরের সম্পর্কের পর বিয়ের দাবি করলে অস্বীকার করেন তিনি। এতে ভুক্তভোগী নারী শরণাপন্ন হয় আদালতের, দায়ের করেন মামলা। এখন যদি মমিন যদি আমাকে বিয়ে না করে আমি মামলা চালাবো। এভাবে যে আমার মান সম্মান সব করে দিচ্ছে এই মমিন চেয়ারম্যানের জন্য, ধুলাই মিশে গেছে। এখন আমি বাড়িতে তো থাকতে পারতেছি না। আমার ছেলের বউ, ছেলে, আমার ভাগি সখী সবাই তো আমার জন্য করতেছে, অত্যাচার করতেছে। আদালতে মামলা দায়েরের পর থেকেই চেয়ারম্যানের পক্ষ থেকে মীমাংসার জন্য চাপ দেওয়ার অভিযোগ করেন ভুক্তভোগী নারী ও তার আইনজীবী। খুব চাপ সৃষ্টি করে আপোষের নামে যায় আমাকে যায় শক্তি মামলাটা শক্ত করবে, যে জায়গায় আমার পাশে দাঁড়াবে সেই জায়গায় যায় আপোষ নামায় আমার জোর জবর করে নিছে। আমি কত কান্নাকাটি করছি, কত আমি করছি, কত হাত পাও ধরছি, অনুরোধ করছি, ওরা কিছুতেই মানে নাই। আমি কান্নাকাটি করে তারপরেও আমি সরে আসতে পারিনি ওখান থেকে। আপোষ নামা নিচেই আমার কাছে জোর করে নিছে। নিকাহ রেজিস্টার সহ স্থানীয় মৌলবীর দ্বারা তাদের মধ্যে বিয়ের প্রলোভন দেখায়, তাকে বিয়ে করে এবং পরবর্তীতে শারীরিক সম্পর্ক করে। সব অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান আব্দুল মমিন বলেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। এটি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। আমার ইমেজকে নষ্ট করার জন্য আমার ইউনিয়নের কিছু লোকজন তারা কিভাবে আমার মান সম্মান এবং মানুষ ইমেজটাকে নষ্ট করা যায় সে কারণে একটি মেয়েকে দিয়ে আমার নামে একটি মিথ্যা মামলা করে আমি এই মামলাটি আমি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছি এবং মহামান্য আদালতে আমি এটি সুষ্ঠু বিচার চাই। ইমরুল কায়েস, RTV।